বড় বড় ডিগ্রি অর্জন করলেই যে শিক্ষিত হওয়া যায়, এটা কিন্তু সব থেকে বড় ভুল। তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেই আমার উপর চেতে উঠবেন, ভিডিওটা সম্পূর্ণ না দেখে চেতে উঠবেন না। তো ভিডিওটা কি বলেছি সেটা বোঝার ক্ষমতা শুধু আমি দেখলাম দুজনেরই আছে, আর তাই ছাড়া কারোরই নেই। তো আরও আছে, দুই একজন আছে, কিন্তু হয়তো সেটা প্রকাশ করা যায় না। মানে এই দুইজন মানুষই ঠিক ভিডিওর ভিতর কি বোঝাইতে চেয়েছি সেটা এরা ধরতে পারে এবং বুঝতে পারে। এই দুইজন মানুষই আমার ট্যালেন্ট মনে হলো, যে আমি কথাগুলো কিভাবে বুঝাইতে চেয়েছি সেটা এরা জানে, মানে বুঝতে পারে এরা ভিডিওটা দেখে। সবার বোঝার ক্ষমতা থাকে না, আর জ্ঞানী লোকেরা কিন্তু অবশ্যই বুঝতে পারে। ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দরভাবে আপনাদের মতামতটা একটু জানিয়ে যাবেন। তো ভিডিও 1 সেকেন্ড দেখবেন, আর কমেন্টে কে কী কমেন্ট করলো সেটা গিয়ে দেখলেন, দেখেই হচ্ছে খুব করে আমার উপর রেগে যেতে গেলেন, এটা করবেন না, ঠিক আছে? ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সুন্দরভাবে দেখবেন। আর ভিডিওটা যদি নাই দেখতে চান তাহলে হুটহাট করে ভিডিওর ভিতর ঢুকে পড়বেন না, ঠিক আছে? তো বিসিএস ক্যাডার একটা গল্প বলবো। তো বিসিএস ক্যাডার কেন বললাম প্রথমে ওই কথাগুলো সেটাও বলবো। বিসিএস ক্যাডার, মেয়েও বিসিএস ক্যাডার, ছেলেও বিসিএস ক্যাডার। তো এবার দুজনের বাড়ি থেকে দুজনের প্রাপ্তবয়স্ক না হলে তো আর বিসিএস ক্যাডার হতে পারিনি। অল্প বয়সে যে বিসিএস ক্যাডার হয়ে গেছে সেটাও না, পারফেক্ট বয়স হয়েছে, পড়াশুনো করেছে, শেষ করেছে, বিসিএস ক্যাডার হয়েছে, চাকরি করছে, দুজনেই চাকরি করছে। তো এবার আসুন, ছেলের বাড়ি থেকেও দেখতে গেছিলো, মেয়ের বাড়ি থেকেও দেখতে এসেছে, পছন্দও হয়েছে, ছেলেরও পছন্দ হয়েছে, মেয়েরও পছন্দ হয়েছে বললো। তারপর ছেলের বাড়ি থেকে সবার পছন্দ হয়েছে, দেখতে গেছিলো, আশীর্বাদ হলো। এবার যখন বিয়ে, সব ক্যাটারিং আয়োজন, ডেকোরেশন, তারপরে ছেলের বাড়ির ডেকোরেশন, বড় একটা জায়গায় ওই যে ডেকোরেশন করে বিয়ের আয়োজন করা হয়েছে। 3-4 লাখ টাকার খাবারের মেনু শুধু, অনেক লোকের আয়োজন, সব রেডি। মানে বুঝতে পারছেন যে একটা বিসিএস ক্যাডারের হচ্ছে বিয়ে বলে কথা। মেয়ে বাড়িতেও ধুমধাম আয়োজন, হেলাইকাণ্ড, ছেলের বাড়িতেও হেলাইকাণ্ড, হেলাই আয়োজন, দারুণ ডেকোরেশন। মানে ডেকোরেশনেই মনে হয় 2-3 লাখ টাকা খরচ করছে, এরকম একটা অবস্থা। সুন্দর সব কিছু হয়ে গেল। সে মেয়েটা যখন বিয়ের দিনই বিয়ে করতে গিয়ে দেখে বউ নেই, সে আবার বিসিএস ক্যাডার। আচ্ছা, সে যদি জ্ঞানী হয়ে থাকে, তার মধ্যে যদি সব জ্ঞানী হয়ে থাকে, সে যদি পারফেক্ট বয়সের হয়ে থাকে, তাহলে সে এই ভুলটা কেন করলো যে বাবারও খরচ করলো? এবং যে ছেলেটা দোষী না, মানে যে ছেলেটা, ওই ছেলেটার কী দোষ করছিল? বিয়েটা ঠিক হওয়ার পরে বউ পালিয়ে যাওয়া, এটা ওই ছেলেটার কেন 1 গাদা টাকা এভাবে খরচ করালো? বিসিএস ক্যাডার ঠিক আছে, ছেলেটার হয়তো পরে বেতন পেলে ওই টাকাটা পুষিয়ে যাবে, তবে এতগুলো টাকা কেন নষ্ট করলো বুঝলাম। তোমার বলা উচিত ছিল না যে তুমি বিসিএস ক্যাডার, তোমার পছন্দ আলাদা, সেই পছন্দ অনুযায়ী বিয়ে করবে তুমি? সেটা বলা উচিত ছিল না? আপনারাই বলুন, সেটা বলা উচিত ছিল কি না? সেটা না করে সে একটা অশিক্ষিতর মতো কাজ করে সে পালিয়ে গেছে আর কি, বিয়ের দিনই হাওয়া হয়ে গেছে। এটা কি কোনো শিক্ষার ভিতর পড়ে? হয়তো আমার এই কথাগুলো বলা ঠিক হচ্ছে না, কারণ আমি বিসিএস ক্যাডারও না, আমি বড় পদের কোনো চাকরিও করি না, আমি বড় পদের কোনো মানুষও না। আমার এই কথাগুলো বলা হয়তো ঠিক না। আমি হয়তো কথাগুলো বললে আপনাদের মনে হচ্ছে জ্ঞান দিচ্ছি। না ভাই, আমি জ্ঞান দিচ্ছি না, এটা অরিজিনালি ঘটেছে আর আমার নিজের চোখে দেখা, তাই জন্য আমার খুবই মানে কি বলবো, আমি মানে বুঝতেই পারছি না। আর এইটাই হচ্ছে আমাদের সমাজের মানে রূপ। তাই এখানে শিক্ষিত বলে দাবি করবেন না কেউ যে আমি শিক্ষিত, আমি জ্ঞানী, আমি অনেক পড়াশুনো করেছি এবং দামি দামি স্কুলে পড়াশুনো করেছি, এবং আমি দামি দামি স্কুলে পড়াশুনো করা এবং বড় স্কুলে পড়ে অনেক বেতনের চাকরি করা এবং অনেক বেতন দিয়ে স্কুলে ভর্তি হওয়া, এটাই কিন্তু শিক্ষিত বলে না। আমি দামি ফ্ল্যাটে থাকি, আমি দামি জিনিস ব্যবহার করি, আমি শিক্ষিত, আমি দামি বই পড়ি, এটাকেই পুঁথিগত বিদ্যা দিয়ে কিছুই হয় না। আপনি যদি 5টা মানুষের মন না বুঝতে পারেন, আপনি যদি 5টা মানুষের সাথে ভালোভাবে ব্যবহার না করতে পারেন, একটা বাচ্চাকে সম্মান দেওয়া শেখাতে পারছেন না, একটা বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারছেন না, আপনি কিসে শিক্ষিত বলে দাবি করছেন? একটা লোকের বাসায় গিয়ে কী ব্যবহারটা করতে হয় সেটাই যদি না জানেন, তাহলে আপনি কিসে শিক্ষিত হলেন? একটা মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় সেটাই যদি না জানেন, তাহলে আপনি কিসে শিক্ষিত হলেন বলেন তো? 5 জন মানুষকে নিয়ে কীভাবে চলতে হয়, 5 জন মানুষকে নিয়ে কীভাবে ভালো থেকে চলতে হয় সেগুলোই যদি না জানেন, তাহলে আপনি কিসের শিক্ষিত হলেন? দামি দামি ডিগ্রি অর্জন করে দামি দামি বাড়ি গাড়ি চললেন, ঘুরলেন, বেড়ালেন, কী হবে এগুলো দিয়ে? যদি আপনি সেই 5 টাকার জিনিসটাকেই মূল্য দিতে জানেন না, তা আপনি কীভাবে 500 টাকার জিনিসটাকে মূল্য দেওয়া শেখাবেন বাচ্চাকে? আপনি একজন বড় মাপের মানুষ, আপনি বলছেন ছোট্ট ওই বাচ্চাটার থেকে কিছুই শেখার নেই, আপনি অনেক বড় মাপের মানুষ, তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। কারণ ছোট্ট ওই বাচ্চাটার থেকেও অনেক কিছু শেখার আছে। ওই যে বাবাটা এত আয়োজন করলো, এত খুশি, এত আনন্দের মুহূর্তগুলো এক নিমিষেই দেখেছেন সব শেষ। কখন কার কি হবে, কার জন্য কি অপেক্ষা করে আছে, কেউ নিজেও বলতে পারে না। এত বাজার, এত আয়োজন, এত সব কিছুই কিন্তু তাকে ছাড়া বৃথা, এরকম হয়ে গেল না জিনিসটা? তো সে শিক্ষিত জ্ঞানী লোক, অনেক বেতনের চাকরি করে, অনেক বেতন পায় মাসে 3-4 লাখ টাকা করে,
এটাও হতে পারে, তাই জন্য সে এই কাজটা করেছে। তাহলে কি শিক্ষা জিনিসটা পুরোটাই আলাদা না? পুরোটাই আলাদা। শিক্ষা সবার কাছ থেকে, ছোট থেকে বড় অবধি সবার কাছ থেকে শিক্ষা নেওয়া যায়, শিক্ষা গ্রহণ করা যায়। ভিডিওটার ভিতরে কি বলতে চেয়েছি সেটা হয়তো কিছু লোক বুঝবে, আর কিছু লোক বুঝবেই না, শুধুই কমেন্ট করে চলে যাবে, কিংবা কেউ কেউ আবার কমেন্ট লাইক করবে না, মনে মনে দেখে চলে যাবে।